এত টাকা নিয়েও কেন পরীক্ষা নেওয়া হবে না? কেন পরীক্ষার পর কেস হয়ে যাবে, তার আর নিয়োগই করা হবে না? পাস করেও বসে থাকবে বছরের পর বছর। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেল। আমি সীমন্ত। আজ এই ভিডিওতে কোনো চাকরির ওপর টপিকের ভিডিও থাকছে, কিন্তু কোনো চাকরি রিলেটেড না। আপনি এই ভিডিওটি দেখলে কোনো চাকরি পেতে পারবেন না, তবে চাকরির যে সমস্ত পরীক্ষা হয় সেই বিষয়ে কিছু ব্যাপারে আলোচনা করব। আপনি যদি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট পাস করেছেন এবং চাকরি পাচ্ছেন না, তো তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন। তো একটু প্লিজ ভিডিওটি পুরোটি দেখবেন এবং পুরোটি দেখার পরই কমেন্ট করবেন, না দেখে কোনো কমেন্টস করবেন না, রিকোয়েস্ট রইল। এবং আরেকটি রিকোয়েস্ট, যে কথাগুলি আপনাদের যে সামনে তুলে ধরবো সেই কথাগুলি দিয়ে আপনারাও সেই সমস্যাগুলির মধ্যে রয়েছেন বা মনে হয় যে হ্যাঁ এগুলি সত্যি সমস্যা ভীষণই আপনাদের জন্য বা সবার জন্য, তো অবশ্যই আপনি এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কারণ এই ধরনের ভিডিও হয়তো আপনারা সব জায়গায় বা সব চ্যানেলে পাবেন না। তো আমি তৈরি করছি, জানি না এতে আপনাদের সাপোর্ট পাবো না হেট পাবো, তো দেখা যাক। ভিডিও শেষে আমি অবশ্যই আপনাদের রিয়াকশান দেখবো এবং এরপরে এই ধরনের যদি আপনি ভিডিও দেখতে চান এই ধরনের টপিকের উপর, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এখানে আমি ভারতীয় হিসাবে অবশ্যই নিজেকে গর্ব প্রকাশ করি, কিন্তু ভারতবর্ষ আমার মা। কিন্তু এখানে ডিসক্লেমার, আমি এখানে দেশের বিরুদ্ধে কিছু বলছি না, আমি আমার দেশের কিছু সরকারের পদক্ষেপের ব্যাপারে আমার কিছু নিজের পার্সোনাল মতামত জাস্ট প্রকাশ করছি আপনাদের সাথে। এখানেতে আপনি সাধারণ মানুষ হলেই ভিডিওটি শুনবেন, এটা প্রত্যেক সাধারণ মানুষের জন্য। হ্যাঁ, যদি ভিডিওটি কোনো নেতা মন্ত্রীর কাছে পৌঁছে যায় তো তার কাছে খুবই বাজে লাগতে পারে, খুবই খারাপ লাগতে পারে, কিন্তু বাট আপনি যদি সাধারণ মানুষ হন, সাধারণ দিন যাপন করেন, সাধারণ জায়গায় কাজ করে, তো ভিডিওটি আপনার জন্য। বা আপনি যদি মাধ্যমিক দিয়ে পাস করে বা এইচএস পাস করে বা গ্র্যাজুয়েট হয়ে চাকরি খুঁজছেন, তো এই ভিডিওটি আপনার জন্য। এখানেতে আমার মনে হয় আপনাদেরও খারাপ লাগবে না পুরো ভিডিওটি শুনলে। তাহলে চলুন একটু প্রথম থেকে শুরু করছি। আপনি বেশি ক্রিকেট খেলা দেখেন বা ফুটবল খেলা দেখেন, তাই তো? কিন্তু আপনি কি দেখেন বিভিন্ন অলিম্পিক্স গেমস বেশি, বা যে সমস্ত অ্যাথলেটিক্স যে গেমসগুলি হয় সেই গেমসগুলি নিশ্চয়ই খুব কম দেখেন, বা দেখলেও খুবই কম। কিন্তু আমাদের সব খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব কার থাকে? কোনো মিডিয়া বা টিভি নিউজ অর্থাৎ সংবাদের মাধ্যমে। আপনার কি মনে হয় কেউ ক্রিকেট ফুটবল ছাড়া আর যে সমস্ত গেমসে কেউ গোল্ড মেডেলস আনছে, কেউ ব্রোঞ্জ মেডেলস আনছে, সেগুলি আমাদের নিউজে হাইলাইটস হয় না? ক্রিকেটে বা ফুটবলের খবরটাই সবসময় সারাদিন চলতে থাকে। কোথাও ঘুষ খাওয়া থাকলেও সেই খবরটি সারাদিন চলতে থাকে, কিন্তু ইন্ডিয়ার কেউ একটা সোনা পেলে সেই খবরটি হয়তো কোনো কোনো সময় দেখানোই হয় না, বা দেখালেও একবার দেখিয়ে বাকিটা চাপা পড়ে যায়। সে কোথাও একটা কোণে সেই পড়েই থাকে সোনা জিতে এসেও বিদেশ থেকে। তো কোথায় কি হলো সেটা নিয়ে বিভিন্ন চ্যানেল বসে যায় যুক্তিতর্ক নিয়ে, তাই না? কিন্তু এইসবের মধ্যে একটু ভেবে দেখুন, হয়তো এমন অনেক কিছুই রয়েছে যেগুলি সারাদিন বলা উচিত, কিন্তু যেগুলো নিয়ে কখনোই বলা হয় না। আর যেটা নিয়ে কোনো প্রশ্নই আসে না, সেইটা নিয়ে সারাক্ষণ যুক্তিতর্ক চলতে থাকে বিভিন্ন চ্যানেলে। যেমন কি একটু চলুন সেটা আপনাদের এই ভিডিওটিতে বলি, যেটা ভিডিওর মেন টপিক। আপনারা অনেক সময় আপনারা শুনেছেন বা দেখেছেন নিউজে ভুল বা মিথ্যা খবর সম্পূর্ণ প্রচার করা হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়। কিন্তু এটাই শেষ নয়। একবার ভাবুন, যার বাবা 150 টাকা বা 200 টাকা রোজে কাজ করে, অর্থাৎ মাসে 4,500 থেকে 5,000 টাকা মাইনে পায় কোনো এক কলকারখানায় কাজ করে, এবং তারপর যখন তার ছেলেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট পাস করার পর বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ করাচ্ছে। তো চলুন একটা উদাহরণ দিয়েই বলা যাক। ক্যালকাটা ইউনিভার্সিটি 2018 শেষের দিকে কিছুটা একটা ফর্ম বেরিয়েছিল, গ্রুপ সি এবং গ্রুপ ডি। আপনাকে উপরে স্ক্রিনেতেও দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কত টাকা ফিস নেওয়া হয়েছিল। 200 টাকা জেনারেল, গ্রুপ সি এর জন্য 200 টাকা এবং 140 টাকা করে, এবং গ্রুপ ডি এর জন্য 150 টাকা এবং 100 টাকা করে। তো আপনারা বুঝতে পারছেন, একটা গরিব বাবা যার ছেলে কোনো কাজ পায়নি, পড়াশোনা করিয়েছে, সরকারি চাকরি করবে ভেবে তাকে ফর্ম ফিল আপ করাচ্ছে 150 টাকা হয়তো তার রোজ, সে ফর্ম ফিল আপ করাচ্ছে 200 টাকা ফি দিয়ে। কিন্তু চলুন এর পরে কী হয় সেটা একটু তাও দেখে নেওয়া যাক। সেই চাকরির আশায় এমনই ফর্ম ফিল আপ হলো, শেষে পরীক্ষাটাই আর হলো না, এবং তার কোনো আর খবরও নেই যে অফিসিয়ালভাবে কোনো ওয়েবসাইটেতে। তাহলে সেই সব গরিব মানুষকে টাকাগুলো কোথায় গেল? পরীক্ষা নেওয়া যখন হবে না, বা যদি ঠিকঠাক নাই থাকে কোনো কিছু,
বা কোনো কিছু ফল থাকে, তাহলে গরিবদের থেকে ওই 200 টাকা 150 টাকা করে নিয়ে ফর্ম ফিল আপ করানোর কী কারণ ছিল? আপনি সরকারি আইন একটু না মেনে দেখুন না কি হয় আপনার। আপনি একটু সরকারের থেকে লোন নিন না, 10,000 টাকা লোন নিন বিজনেস করার জন্য। প্রথম তো পেতে আপনার দম বেরিয়ে যাবে, দ্বিতীয় কথা পেয়ে যদি আপনি না দিতে পারেন, আপনার বিজনেসটা যদি ডুবে যায়, আপনাকে তারপরের দিন থানা থেকে এসে তুলে নিয়ে চলে যাবে, তাই না? এমনই তো হয়। তো একটা গরিব যদি এইটুকুভাবে লস হয়ে যায়, সে লোনটা না দিতে পারে, তাকে ধরবে। কিন্তু এত গরিবের টাকা যে এইভাবে নেওয়া হলো, এর জন্য কি আপনি কোনো নিউজেও দেখতে পেয়েছেন যে নিউজে এসেছে এমন কোনো খবরাখবর? সরকার থেকে এত টাকা নিল, কিন্তু তারপর আর কোনো খবরই নেই। তাহলে এটা কি খুবই ছোট খবর? এত গরিব মানুষের 150-200 টাকা করে যে নেওয়া হলো, তার কোনো ভ্যালু নেই? যার বাবা 150 টাকা 200 টাকা মাইনে পেয়ে ডেলি লেবারের কাজ করছে, একদিন না কাজে গেলে শরীর খারাপ থাকলে তার মাইনে পায় না, তো তাদের কোনো সেই 150-200 টাকার কোনো ভ্যালু নেই? শুধু 150 না, যেখানে ফর্ম ফিল আপ করা হয়েছে সেখানেও আরও 40 থেকে 50 টাকা দিতে হয়, অর্থাৎ 150 টাকার ফর্ম ফিল আপ বা 200 টাকার ফর্ম ফিল আপটা শেষে দাঁড়ায় তার 250 টাকায়। তাহলে আপনারা বুঝতে পারছেন, 200 থেকে 250 টাকা করে দিয়ে যে মানুষগুলো ফর্ম ফিল আপ করেছে একটা চাকরির আশায়, যে মানুষগুলো যে একটা চাকরি করব, তো তাদের খবরটা কে রাখবে? আমরা কেন রাখবো, তাই না? আমরা তো শুধুই পুলওয়ামা কাণ্ডের খবরটা দেখব আর শুধুমাত্র বলবো পাকিস্তানকে জবাব দাও। কিন্তু দেশেই যে এত গরিবদের টাকা নিয়ে নেওয়া হলো, তার কোনো জবাব কি কেউ চাইছে? হ্যাঁ, আপনি টাকা দিয়েছেন, আপনি নিজে থেকে বলছেন এটা কি হচ্ছে, কিন্তু এই নিয়ে বলবেটাকে কোনো মিডিয়া একবার বলছে কেন এমন হলো? না। তাহলে সেই চ্যানেলের দর্শক কমে যাবে, বা বিভিন্ন অ্যাডভার্টিসমেন্ট পাবে না যারা একটু বেশি টাকা দেয়, বা পার্টির চাপ আসবে বিভিন্ন, যে আপনার কেন এই খবরটি দেখাচ্ছেন। তো এটাই হলো চুপ থাকার কারণ। আর যদি পুলওয়ামা কাণ্ডে টিভি নিউজে রোজ না দেখাতো, সরকারও হয়তো এর জন্য যে সমস্ত কিছু কাজ করছে পুলওয়ামা কাণ্ডের পর পাকিস্তানের উপর যে অ্যাটাক করছে, সেগুলো হয়তো করতো না। এগুলো কেন করছে? শুধুমাত্র সারাদিন টিভিতে দেখানোর জন্য, এবং সারাদিন টিভিতে দেখানোর পর আমরা দেখছি, এবং দেখে আমরা রাগ প্রকাশ করছি, বিভিন্ন রাস্তায় রাস্তায় নামছি, নেমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করছি। এর ফলে সরকার দেখছে, এবং দেখে যেহেতু সারাদিন টিভিতে এই খবরটাই চলে যাচ্ছে, এর ফলে সরকার স্টেপ নিতে বাধ্য হচ্ছে, এবং সরকার এর ফলে বিভিন্ন কাজও করছে, আর আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি। তাহলে মিডিয়া যদি এই রকম বিষয় নিয়ে একটু টিভি নিউজে দেখাতো, তাহলে কি কোনো কাজ হতো না? তাহলে কি আমরাও এই ব্যাপারটায় একটু পুলওয়ামা কাণ্ডের মতো প্রতিরোধ কি করতাম না? হ্যাঁ, সবাই করতাম, কিন্তু না, তা করবে না, কারণ টিভি মিডিয়া তার কারণটা আগেই বললাম কেন দেখাবে না। তাই এটা খুব শুধুমাত্র রয়েছে একটাই রাস্তা, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াই পারবে এক হয়ে এর বিরুদ্ধে দাঁড়াতে। তাই চাইবো এই ভিডিওটা শেয়ার করতে, আপনিও সচেতন হন, অন্যদেরও সচেতন করুন, জানান। এখানে আমাদের কিছু করার নেই, আমাদের দেশ যদি না এর জন্য কোনো পদক্ষেপ নেন। কারণ দেশের একটা ছেলে কাজ খুঁজে তখনই যখন তার কোনো কাজ নেই, সে বেকার। সরকার তার থেকে 150, 200, এমনকি 500 টাকা পর্যন্ত নিচ্ছে। আপনাদের ওপরে বিভিন্ন স্ক্রিনশটে দেখিয়েওছি, বা দেখছেন আপনারা ওপরেতে বিভিন্ন কয়েকটা রিকোয়ারমেন্টে আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি, যেখানে 500 টাকা পর্যন্ত একটা চা হচ্ছে চাকরির ফর্ম ফিল আপের জন্য। কিন্তু কেন এমন সিস্টেম? যদি বলেন পরীক্ষার জন্য ফিস দিতে হবে, পরীক্ষার অনেক টাকা খরচ হয়, হ্যাঁ, সেই টাকা তাহলে চাকরি দেওয়ার পর তার স্যালারি থেকে কাটা হোক। 500 টাকা না, আমি বলছি সেখানে 5,000 টাকা কাটা হোক। যারা চাকরি পাচ্ছে তাদের থেকে 5,000 টাকা করে কাটা হোক সরকার। কারণ সরকারে আমাদের সাবধান করে যে চাকরির জন্য কাউকে কোনো টাকা দেবেন না। আর আমাদের সাবধান করেন, আবার সেই সরকারি চাকরির একটা ফর্ম ফিল আপের জন্য 500 টাকা পর্যন্ত নিয়ে নিচ্ছে একটা বেকার ছেলের থেকে। তাহলে সেই সরকারি সাবধান করছে, সেই সরকারি 500 টাকা করে ফর্ম ফিল আপের জন্য নিচ্ছে একটা চাকরির জন্য, কখনো তার পরীক্ষাই হচ্ছে না। কিন্তু কেন এমন সিস্টেম? কে বলবে এর বিরুদ্ধে? তো চলুন আজ একটা ছোটো আপনাদের হিসাব দিই, আপনারা একটু হিসাব করে দেখুন। একটা চাকরির ফর্ম বেরোলে কিছু না হলেও 5 লাখ জন ফর্ম ফিল আপ করে। যদি আমি গড়ে 200 টাকা করেও ফর্ম ফিল আপের জন্য ধরি, কত টাকা হয় জানেন? 10 কোটি টাকা। প্রাইভেটে গেলে তো 2-5 হাজার টাকা ঘুষ দিতে হয়, তারা 2-5 লাখ টাকা ইনকাম করে। সরকার কিভাবে আমাদেরকে সাবধান করে নিজে কিভাবে ইনকাম করছে, যেখানে কখনো কখনো রিকোয়ারমেন্টই সম্পূর্ণ করছে না। তাহলে একবার ভাবুন, শুধু 200 না, যেখানে 400-500 টাকা করে ফর্ম ফিল আপের নেওয়া হয় এত ছেলে মেয়েদের থেকে, যারা বেকার ছেলে মেয়ে, শেষে হয়তো দেখা যাবে অত কোটি টাকা পরীক্ষার জন্যই খরচা হয় না। ওই দিন যাতায়াত করতে সরকারের ইনকাম হয় ট্রেন বাস ভাড়াতে, এক্সট্রা ছেলেমেয়েরা যায়, তার সত্ত্বেও অত টাকা।
আপনি কি ভাবছেন এখানেই শেষ? না না, তাহলে একদমই ভুল ভাবছেন। আপনার ভাবনা ভুল। এখানেতেই শেষ নয়, বিভিন্ন পোস্টের জন্য এরপর রয়েছে ঘুষ। আপনি পড়ুন না, সারাদিন পড়ে পাস করুন, সে ঘুষ না দিতে পারলে আপনি পাস করবেন না, চাকরি আপনি পাবেন না। এই রিসেন্টলি তো দুর্গাপুরে একটা শুনলাম পরীক্ষা দিতে গেছিলো, আলাদা ঘরে পরীক্ষা কয়েকজনের হচ্ছিলো, সেটা দেখে ঝামেলায় পরীক্ষাটা পোস্টপোন করা হয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই একটা কথা আপনাদেরকে বলবো, ঘুষটা আগের চেয়ে অনেকটাই কমেছে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু ডিফেন্সের লাইনে। ঘুষের খবরটা এখন একটু কমই শোনা যায়, কিন্তু আপনার কি মনে হয় এখনও কি কমেছে না এখনও একইভাবে চলছে ঘুষ? ব্যস্ত ভোটে কোথায় কোন অভিনেতা অভিনেত্রী দাঁড়াচ্ছে সেটা দেখাতে। সব বিপক্ষ পার্টিরা প্রশ্ন করছে যে পুলওয়ামা কাণ্ড সত্যি হয়েছে না হয়নি, পুলওয়ামা কাণ্ডের সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ দাও, কেন হয়েছিল। কিন্তু এর কি প্রমাণ দেওয়া সম্ভব? এর কোনো কিছু সম্ভব নয়। কারণ কি, এখানেতে তাদের প্রশ্ন হচ্ছে আমাদেরকে দেখাও কতজন মানুষ মরেছে তার প্রমাণ। কিন্তু আমাদের দেশের ফোর্সের কাজ কি? আমাদের দেশের যারা শত্রু তাদের ধ্বংস করা। কিন্তু সেখানেতে বোম ব্লাস্ট করার পর সেখানেতে নেবে ফটো তুলে আনা নয় যে কজন মারা গেল, তাদের বডি খুঁজে কাউন্ট করা নয়, গোনা নয় যে কজন মারা গেল। তাহলে এই সমস্ত প্রশ্ন নিয়ে যা অসম্ভব জিনিস, যা কখনোই হতে পারে না, বিপক্ষ পার্টিরা সেই সমস্ত জিনিস নিয়ে সারাদিন বলে যাচ্ছে এমনই প্রমাণ চাই। বা এমনও দেখা যায় কোনো বড় মন্ত্রীকে এখন কোনো টাকা চুরির অপরাধে কোনো সিআইডি ধরতে আসে, তার ফলে বিভিন্ন মন্ত্রীরা অনশনে বসে যায়। আর এই খবরই মিডিয়া সারা দিন আমাদের দেখিয়ে মাথা যন্ত্রণা এনে দিচ্ছে, কিন্তু কোনো বিপক্ষ পার্টিরা কখনো বলে না বেকার ছেলেটা কীভাবে 500 টাকা দিয়ে ফর্মটি ফিল আপ করবে, অথবা এত টাকা নিয়েও কেন পরীক্ষা নেওয়া হবে না, কেন পরীক্ষার পর কেস হয়ে যাবে তার আর নিয়োগই করা হবে না, পাস করেও বসে থাকবে বছরের পর বছর। তাহলে কেন তার আগে সব ঠিক করে রাখা হয় না? এটা দেশের এত বড় ডিসিশন। একটা একটা ভ্যাকেন্সির, যখন একটা দেশেতে সরকারি ভ্যাকেন্সি বেরোচ্ছে তার সঠিক কোনো পরিকল্পনাই নেই। এটা যদি একটা সাধারণ মানুষ কোনো সরকারি কোনো সিস্টেমকে নিয়ে এমন করতো, তাহলে সেই সরকার থেকে সেই তার মানুষের ওপর কীভাবে কি ছেড়ে দেওয়া হতো? আপনারা যদি ভেবে দেখুন, সরকার থেকে একটু লোন নিয়ে দেখুন না, একটা মাস না দিয়ে দেখুন, 2 মাস না দিয়ে দেখুন কি হয়। আপনার হয়তো বিজনেসটা সত্যিই ডুবে গেছে, দেখুন তারপর আপনার কী অবস্থা হয়। তো সেখানে আপনার পাবলিক বলে আমাদের ওপর মানে এইভাবে টর্চার চলতে থাকবে। হ্যাঁ, পরীক্ষার জন্য টাকা তুলতে হলে চাকরি পাওয়ার পর ফার্স্ট স্যালারি থেকে কাটুক। কেন আমাদের দেশের সরকারের কি এইটুকু আর্থিক ক্ষমতা নেই নাকি যে পরীক্ষাটা আগে নেওয়ার মতো? ওই গরিবদের বা বেকার যে ছেলেটা পরীক্ষা দিচ্ছে তার থেকে আগে টাকাটা না নিয়ে চাকরি পাওয়ার পর নেওয়ার মতো? এটা নিয়ে কে মুখ খুলবে, কে এই নিয়ে কথা বলবে? জানি আপনি ভাবছেন, হ্যাঁ সত্যি আপনারও এই ব্যাপারে ভীষণই প্রবলেম হয়, আপনারও সম্ভব হয় না সমস্ত ফর্ম ফিল আপ করতে। আপনি হয়তো পড়াশোনা করছেন খুব ভালোভাবে একটা চাকরির জন্য, কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে যখন একসাথে দুটো ফর্ম বেরোয় 500 টাকা করে, তখন 1000 টাকা দিতে পারেন না, আপনার বাড়ি থেকে সেটা দেওয়ার ক্ষমতা থাকে না। কিন্তু এটা নিয়ে বলবে কে, এটা নিয়ে ভাববে কে? এটা নিয়ে আপনি ভাবছেন, কিন্তু আপনি শুধু ভাবছেন, ভেবে আর কি হবে? আপনি একটা ফর্ম ফিল আপ করতে পারবেন না, বাদ দিয়ে যাবেন। এর চেয়ে বেশি আর কী হবে? কিছুই হবে না। এই ব্যাপারটা নিয়ে আমাদের দেশের বেশিরভাগ মানুষই কিন্তু সমস্যার মধ্যে রয়েছে, কারণ বেশিরভাগ মানুষই আমাদের দেশের মধ্যে গরিব। কিন্তু গরিবদের পাশে দাঁড়াবে কে? কে এই কথাটা তুলে ধরবে সরকারের কাছে? বিপক্ষ পার্টিরা তো ব্যস্ত পুলওয়ামা কাণ্ডের বিপক্ষে কথা বলতে, প্রমাণ চাইতে, কিন্তু কে বলবে এই বেকার ছেলেদের থেকে? এই যে ধরুন একটা এখন এই মুহূর্তে রেলের অনেকগুলো ফর্ম বেরিয়েছে, আপনি ধরুন দুটো ফর্ম ফিল আপ করতে চাইছেন, 500 টাকা করে আপনাকে 1000 টাকা দিতে হবে। রেলের গ্রুপ ডি যারা ফর্ম ফিল আপ করেছেন এখনও 400 টাকা রিফান্ড হিসেবে পেয়েছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনারা পেয়েছেন কি পাননি আপনারা নিজেরাই ভাবুন বা নিচে কমেন্ট করে জানান। গ্রুপ ডির যারা পরীক্ষা ছিল, গ্রুপ সি পেয়েছে, গ্রুপ ডি এখনও পর্যন্ত আমার মনে হয় না পেয়েছে বলে, বা যদি কেউ পেয়ে থাকে খুব কমজন পেয়েছে। তাহলে সেই 500 টাকার মধ্যে এখনও 400 টাকা করে রিফান্ড আসেনি। এখনও আবার যদি দুটো কেউ ফর্ম ফিল আপ করে আরও 500 1000 টাকা, তাহলে 1500 টাকা। একটা যার বাবা 150 টাকা মাইনে পেয়ে রোজে কাজ করে, সে 1500 টাকা ফর্ম ফিল আপ কীভাবে করবে? রেলের পড়াশোনা করছে, নিজে খরচা করে পরীক্ষা দিচ্ছে, তারপর এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ কীভাবে করবে? সরকারের কাছে প্রশ্ন, কীভাবে এটা সম্ভব? তো আপনাদের কাছে এই বিষয়টাই তুলে ধরার ছিল। এই ধরনের আরও অনেক টপিক রয়েছে যেগুলি আপনাদের জানানোর জন্য, আপনাদের সচেতন করার জন্য, অ্যাক্ট করার জন্য এই বিরুদ্ধে আমি আরও ভিডিও কয়েকটি করব। তো আপনারা যদি ভালো লাগে ভিডিওটি, যদি মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, যাতে প্রত্যেকে খবরটি একসাথে শেয়ার করতে পারে, সবাই জানতে পারে এবং সবাই এর বিরুদ্ধে কিছু কথা বলতে পারে অন্তত।
এই জন্য অন্তত ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ প্রত্যেক বন্ধুদের মাধ্যমে। যদি আপনিও এর মধ্যে সমস্যায় পড়ে থাকেন, যদি আপনি একজন বেকার ছেলে হন, আপনি এইচএস গ্র্যাজুয়েট দিয়েছেন, চাকরি পাচ্ছেন না, ফর্মের এত টাকা করে দাম, ফিল আপ করাই সম্ভব নয়, তো তাহলে আপনিও এর বিপক্ষে দাঁড়ান। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আপনার পুরো ভিডিও দেখার পর ভালো লাগে ভিডিওটি এই টপিকটির ওপর, তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে জানান এমনই আপনার কী কী প্রবলেম হয় বা এরপর কী নিয়ে ভিডিওস দেখতে চান। অবশ্যই এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে যখন নতুন করে ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। আবার দেখবেন নতুন কোনো একটি টপিকের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, বাই।